সো 60 ফিটে নতুন একটা রয়্যাল এনফিল্ডের শোরুম হয়েছে, এটা বন্ধ আজকে যদিও। যাক, বেরোইছিলাম অন্য একটা কাজে, তো কাজটাও হয় নাই। আবার মাঝখান দিয়ে চিন্তা করলাম যেহেতু এখানে রয়্যাল এনফিল্ডের শোরুমটা ভিজিট করব, শোরুমটাও দেখলাম যে বন্ধ। সো মোটামুটি দুইটা মিশনই ফেইল্ড। এখন আসলে একটু বাইক ফেরির দিকে যাচ্ছি, যদি মানে কিছু বাইক দেখবো আর কি, এমনিতে বাইক দেখতে ইচ্ছা করতেছে। আর মাঝখান দিয়ে যদি রানা ভাইয়ের সাথে দেখা হয়ে যায় তাহলে তো ভালোই হইলো। আর এখন বাজে হচ্ছে 1:15, তার মানে হচ্ছে এখন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, বাট তারপর আমি ফুল স্লিপ পরেই বের হয়েছি, কারণ হাতে রোদ লাগলে আসলে তখন চামড়া টামড়া পুরো ছারকার হয়ে যাবে, আমি এটা চাই না। বাট যতটা আসলে রোদ দেখা যাইতেছে এতটা গরম নাই। ওকে, বাইক ফেরি মোটামুটি খোলা আছে। প্রথমে তো ভাবছিলাম যে বাইক ফেরিও বন্ধ, পরে দেখি না বাজাজের শোরুমটা বন্ধ। যাক, সমস্যা নাই। আর এদিকে 60 ফিটের রাস্তার কাজ করতেছে, ব্যাপারটা খুবই আনন্দদায়ক আমাদের সবার জন্য। এই আর কি। তো চলেন শোরুমে যাই, দেখি কি অবস্থা। কি অবস্থা ভাই? হ্যাঁ, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ। ওকে, বাইক ফেরি একটু ঘুরলাম। বাইক ফেরির যে ওনার, উনি হচ্ছে শুভ ভাই, যিনি হচ্ছে মোটো অটোর ওনার। এই যে 5 মিনিট মনে হয় বাইকটা রাখছি, দেখেন কি অবস্থা বাইকের, এখনই মুছতে হবে। যাক, এখন আর মুছবো না, যেহেতু বাইকটা ওয়াশ করব। বাইক ফেরিটা হচ্ছে মূলত শুভ ভাইয়ের দোকান, মানে শুভ ভাইয়ের শোরুম আর কি। ঢোকার পরে মানে বাইকটাই দেখতেছি, হুট করে শুভ ভাই আমাকে ডাক দিচ্ছে, কারণ আমি হচ্ছে মোটো অটোর থেকে অনেক অ্যাক্সেসরিজ আমার নেওয়া হয়েছে আর কি। তো ওই থ্রুতে শুভের সাথে আমার একটা চেনা পরিচয় ছিল মোটামুটি। তো আমি জাস্ট সারপ্রাইজড হয়ে গেছি যে আমার নাম ধরে ডাকতেছে যে জাহিদ ভাই ভিতরে আছেন। যাক, ব্যাপারটা ভালো লাগলো। তো এখন হচ্ছে মেইনলি বাইকটা ওয়াশে দিব, দেন বাসায় চলে যাবো। আসলে যেই কাজগুলো করতে আসছিলাম, কাজগুলো হয় নাই, মানে করতে পারি নাই আর কি। ম্যাক্সিমাম দোকানে দেখলাম যে বন্ধ ছিল, সো কাজগুলো আর হয় নাই। মাঝখান দিয়ে শোয়ের সাথে একটু দেখা হইলো। রানা ভাই থাকলে রানা ভাইয়ের সাথে দেখা করতাম, জিজ্ঞেস করলাম আসে কিনা, তো বললো যে ভাই মাঝে মধ্যে আসে, সব সময় আসে না। তো শো ভাইয়ের অফিসে বসে একটু রেস্টও নিয়ে নিলাম। আসলে রোজার জন্য, রোজাটা খুব মানে এত পরিমাণে ধরছে রোজাটা, জাস্ট মাত্র বাজে 1:30। ওনারা খুবই আন্তরিক, সো কেউ চাইলে ওনাদের শোরুমে এসে ভিজিট করে যাইতে পারেন। ওনাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 60 ফিট পাকা মসজিদ আর সাতটা মসজিদের একদম মানে কি বলে মিডল পজিশনে। তো যাই হোক, সামনে একটা জায়গা থেকে ওয়াশ করব। সো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, টেক কেয়ার, পেস।